এই অশোকনগরের যে শাহজাহান আছে, ও যদি থানায় আসতো, ওকে আটকানোর হিম্মত থাকতো? পুলিশের সামনে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা ছিল? অশোকনগরের শাহজাহান সবাই জানে। অশোকনগরের শাহজাহান এখানকার লোকে কুমির গোস্বামী বলে ডাকে। তো সেই কুমির গোস্বামী এখানে এই অশোকনগরের মাটিতে খুব ভালো করে অশোকনগরের মানুষ জানে। আমি শুধু এই পুলিশের লোকজনদের বলছি, এই বিজেপি কর্মী সমর্থকদের যে আটকাচ্ছেন, এই কুমির গোস্বামী আসলে আটকাতে পারতেন তো? এ তো অশোকনগরের শাহজাহান। একটা না একটা সময়তে দেখবেন আর বেশি দিন বাকি নেই, একেও তাড়া খেয়ে খেয়ে ছুটে বেড়াতে হবে। এ কুমিরও আর বেশি দিন জলে থাকবে না, ডাঙায় থাকবে বুঝতে পারবে না, কোথায় গিয়ে থাকবে, গাছে উঠে লুকিয়ে থাকবে না, কোথায় থাকবে কিচ্ছু জানা যাবে না। এমন অবস্থা হবে এদের। এরা যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করেছে, মানুষকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, এরা কোনো অংশে শাহজাহানের থেকে কম নয়। এই অশোকনগরের কুমির গোস্বামী কোনোভাবে শাহজাহানের থেকে কম নয়। একটার পর একটা ঘটনা দেখবেন, অনেক কিছু বেরোবে, এবং আলটিমেটলি দেখবেন এই সকল মানুষজন যারা তৃণমূলের এই দুর্নীতি অরাজকতার সাথে যারা জড়িত, এরা কোথাও রাস্তায় ফ্রিলি ঘুরবে না, সব জেলে থাকবে, একটা কেউ বাইরে থাকবে না। তৃণমূল তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এইটাই খুব স্বাভাবিক যে তৃণমূল করা লোকেরাও আজকে তৃণমূলের হাতে সেফ না। ওখানে কংগ্রেসের বসে বিজেপিকে একটা র্যান্ডাম গালাগাল করেছিল। এখন ওর তো লজ্জা শরম কিছু নেই, ও আজকে এসে আবার বিজেপির গান গাইলো। তো সে আপনার থেকে শুনলাম আমি। প্রথম কথা হচ্ছে, নারায়ণ গোস্বামী সম্পর্কে ওর কোনো ধারণা নেই। নারায়ণ গোস্বামী কি কুমির গোস্বামী সেটা বুঝবে ও পরে। নির্বাচন যাক, নির্বাচনের পরে ওকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাকে দেখতে হবে। নারায়ণ গোস্বামী যেখানে ছিল সেখানেই থাকবে। এবং নারায়ণ গোস্বামীর প্রায় 3 বছর হতে চললো, আমাদের যিনি এমএলএ হয়েছেন 21 সালে নির্বাচন এমএলএ হয়েছিল, প্রায় 3 বছর হতে চললো। আমরা এটুকু বুঝি 3 বছরে যেটুকু কাজ একটা এমএলএ করা উচিত সবটাই উনি করেছেন, এবং প্রচণ্ডভাবে যোগাযোগ রাখেন, মানুষকে যে কথা দেন সেই কথা রক্ষা করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে কে কী বললো আমাদের কিছু যায় আসে না। অবশ্যই মানুষ কিন্তু নারায়ণ গোস্বামীকে গ্রহণ করেছে, সে এখন পর্যন্ত আমাদের কাছে নেতা হিসেবে পরিচিত, এবং তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো ক্লেম নেই। এবং কে কোন বাগচি কী বললো, দেখুন, শাহজাহান সম্পর্কে ওর তো কোনো ধারণা নেই। শাহজাহান কে কী বললো, কোথায় কী বললো, আমরা তাতে যাচ্ছি না। আর অসময় শাহজাহান বলে কি কুমার শাহজাহান বলে, তার থেকে যায় আসে না আমাদের। শাহজাহান যখন অন্যায় করেছে তার জন্য সে গ্রেপ্তার হয়েছে। এবং আপনারা জানেন যে হাইকোর্টে একটা সমস্যা ছিল, বুঝতে ভুল হোক বা ওদের বলে ভুল হোক, হাইকোর্টে একটা সমস্যা ছিল, সেই কারণের জন্য খুব মানে আমাদের শাহজাহানকে গ্রেপ্তার করতে দেরি হয় অনেকটাই। পরবর্তীকালে যেদিন কোর্ট বলে দিল যে না, একে গ্রেপ্তার করতে কোনো সমস্যা নেই, তার 3 দিনের মধ্যেও গ্রেপ্তার হলো।